আসসালামু আলাইকুম। আমি মাইক সালফা। আজ 25 সেপ্টেম্বর 2024, 10 আশ্বিন 1431, 21 রবিউল আওয়াল 1446। দেশের প্রধান প্রধান পত্রিকার প্রধান শিরোনাম সমূহ। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের। নিউ ইয়র্কে ইউনুস বাইডেন বৈঠক। বাংলাদেশের সংস্কারে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র। রাজনীতি ঠিক না হলে ব্যাংক সংস্কার টেকসই হবে না। রাজনৈতিক কারণে ব্যাংক খাত রুগ্ন হয়ে পড়েছে। সংস্কার উদ্যোগ টেকসই করতে হলে রাজনীতিতেও সংস্কার আনতে হবে। 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। রয়টার্সকে সেনাপ্রধান। সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় বলে মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান। শেয়ার কারসাজিতে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা। হাজিরা বোনাস বৃদ্ধি সহ 18 দফা দাবি পূরণের ঘোষণা। মালিক শ্রমিক পক্ষের যৌথ ঘোষণা। আজ থেকে সব কারখানা চালুর আহ্বান। বিশৃঙ্খলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন প্রবাসীরা। প্রবাসী কল্যাণ উপদেষ্টা। শুধু 187 জন নন, আরও অনেকে আত্মগোপনে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার দাপট দেখানো পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা এখন আত্মগোপনে। পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ কর্মস্থলে যোগ দিয়ে নানা কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন। শীর্ষ পর্যায়ের অন্তত 23 কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে, তারাও আত্মগোপনে ছিলেন। বাংলাদেশ কেন বিনিয়োগ আকর্ষণে পিছিয়ে? বাংলাদেশে কোনো কার্যকর বিনিয়োগ নীতিমালা নেই। বিনিয়োগ আকর্ষণে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিনিয়োগের চেয়ে সরকারগুলোকে ঋণের পেছনেই বেশি ছুটতে দেখা গেছে। বাংলাদেশ কেন বিনিয়োগ আকর্ষণে বারবার পিছিয়ে পড়ছে তা নিয়ে লিখেছেন মামুন রশিদ। কমলার জন্য কঠিন পরিস্থিতি। গুরুত্বপূর্ণ 3 অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রের নির্বাচনী পরিস্থিতি। ইসরায়েলি বোমায় কাঁপছে লেবানন, ঝুঁকিতে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। লারমা স্কোয়ার জুড়ে পোড়াচিহ্ন। 19 সেপ্টেম্বর বিকেলে সহিংসতার আগুনে পুড়েছে বাজারটি। পাহাড়িদের দোকান বেশি পুড়েছে ঠিক, বাদ যায়নি বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানও। আবারও বেড়েছে নীতি সুদহার। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নীতি সুদহার বাড়ানোর এই সিদ্ধান্ত আজ বুধবার থেকে কার্যকর হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে অথবা কথা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।